তো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক মজা হতে চলেছে, তো একটু না টেনে সব ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওর টপিক হতে ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু আগে অনেক পরিমাণ টিম আপ হতো, কিন্তু এখন কিন্তু কোনো টিম আপ হয় না, কারণ গেমটা বাদ হয়ে গেছে। বেশি দূরের কথা বলবো না, 2021, 22, 20 এই সালগুলো কিন্তু ফ্রি ফায়ার কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গিয়েছিল। তো আজকে কিন্তু আমরা ওই টিম আপ, মানে ওল্ড টিম আপ এটা চলে কিনা এটা দেখার জন্য ম্যাচ স্টার্ট দিয়ে দেই শুরুতে। তো ম্যাচ রিকানেক্টেড হতেছে, ততক্ষণে ভিডিওটাকে লাইক করবেন। তো ম্যাচ কিন্তু রিকানেক্টেড হয়ে ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। এবার কিন্তু আমাদেরকে প্লেনে নিয়ে যাবে, আর প্লেন থেকে আমরা সোজা এই যে প্লেনে কিন্তু নিয়ে গেছে, একটু লেট মারছে, এই যে প্লেনে নিয়ে গেছে। তো আমরা এখন প্লেনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো। কোথায় নামবো আমরা? এই জায়গাটা নেমে দেখবো কোনো এনিমি আছে কিনা। তো এনিমি পাইলে কিন্তু আমরা শুধু টিপ আপ করবো, এনিমি মারবো না, কারণ 4-5 বছর আগের মতো এনিমি কি এখনো টিপ আপ করে নাকি? টিম আপ করতে গেলে হেডশট মেরে ওরা মাইরা দিয়ে এটা দেখবো। তো আমি কিন্তু একদম বটলা একটা দেশে নিয়ে এসেছি। তো এখানে আমি নেমে যাবো এবার। তো নামতেছি, চাউন্ড একটু কমিয়ে নেই যাতে আপনাদের শুনতে ভালো লাগে। তো এখানে নামার পরে এই যে আমি প্রথমে এই ঘরের ভিতরে গেলাম। তো একটু ভিডিওটা একটু এক্স করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এখানে কিন্তু আমি স্পিডের সাথে লুট করতেছি। লুট করার পর আমি ম্যাক্স 7 নিয়ে নিলাম। এখান থেকে ম্যাক্স 7 নেওয়ার পর ক্লাফের হয়ে ওই দিকে যাইতেছি। যাওয়ার পরে টোকেন মোকেন খাই, সব লুট দিয়ে এনিমি বিচারতেছি ভালো করে, কিন্তু কোনো এনিমি আমার চোখের মিলতেছি না। এনিমি আমি পাইতেইছি না বলতে গেলে। টিভি ম্যাপের হয়তো বারমুডা ম্যাপে আজকে ধরতে গেলে এনিমি নাই। তো আমি কিন্তু এই মুহূর্তে উঙ্গা ফুঙ্গা ভাবে অবস্থায় কিন্তু এনিমিকে খুলতেছি। তো এই আমি এখান দিয়ে লুট দিয়ে এরপর যখন এনিমি পাই না, আমি কিন্তু পিকের উদ্দেশ্যে রওনা দিই। তো আমি কিন্তু এখন পিকে যেতেছি। পিকের মধ্যে এখানে একটা ড্র দেখতে পারছি। তো এখানে কিন্তু আমার নেটটা একটু গবঙ্গ ছিল। তো এই কারণে আমি এই সাইড দিয়ে পিকের মধ্যে যেতেছি না, কারণ পিকের কোনো এনিমি আমার মনে হয় না টিপ আপ করবো। আমি এখান দিয়ে চলে যেতেছি ওই সাইড দিয়ে। এখান দিয়ে গিয়ে আমি লাভ দিয়ে ইয়েটার উপর দিয়ে গিয়ে ওই যে পাহাড়টা আছে না, মানে পাথরটা, ওটার উপরে বসে ক্যাম্প করবো, দেখি একটু এখান থেকে নেমে আসলে টিম করতে পারি কিনা। তো এখান থেকে আমি ক্যাম্প করতে করতে একটু ফায়ারও করতেছি, কারণ ধরেই নেবে পিকেটের নিয়ে টিম আপ করবেন, এর 100% শিওর। তো আমি কিন্তু ওই সাইডে এসে বসার পরে এবার একটু ওই জায়গা দিয়ে ফায়ার করি, একটু হালকা পাতলা করে ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে নিচে নেওয়ার পরে আমার পিছন থেকে আমাকে উঙ্গা বুঙ্গা করে দেই। তো উঙ্গা বুঙ্গা করার কারণে আমি কিন্তু এই ম্যাচ থেকে ব্যাগ দিয়ে আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দেই। স্টার্ট দিতে আপনারা লাইক করেন না। আমার কিন্তু মাইনাস খেয়েছি আমি, একটা না অনেকগুলো মাইনাস খেয়েছি এই একটা ভিডিও বানানোর জন্য জন্য আমি কিন্তু অনেকগুলো মাইনাস খেয়েছি। তো এখন এটা স্টার্ট হইতেছে, এখানে ক্লিক দিয়ে দিছি। তো এটা স্টার্ট হোক, তাড়াতাড়ি করে স্টার্ট হইতে এতে কিন্তু আমরা লবিতে চলে এসেছি। লবির থেকে এবার আমরা প্লেনে যাব। তো এখানে কিন্তু আমরা প্লেনে চলে এসেছি। তো প্লেন থেকে আমরা এবার নামবো আমাদের সে ঐতিহাসিক জায়গা বিমাশক্তিতে। তো আমরা ম্যাপের মধ্যে দেখে দিলাম বিমাশক্তিতে, কত দূর দেখে আমরা কিন্তু ল্যান্ডিং করে দিলাম। তো এখানেও কিন্তু আমি ভিডিও একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ল্যান্ডিং করার জন্য, যাতে যে জায়গায় এনিমি না পাই ওই জায়গায় আপনাদের ভিডিও দেখলে তো অনেক বোরিং ফিল হবে। তো বোরিং ফিল হবে এই কারণে আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লুট করতেছি হালকা পাতলা করে, কিন্তু বিমাশক্তিতে একটা এনিমি নামে নাই। তো আমি এখান থেকে ব্যাগটা নিয়ে এলাম, যাতে ব্যাগটা দিয়ে এনিমিকে দেখলাম বাইরে বুড়ে একটু আপনাদেরকে দেখাতে পারি। তো এখানে ব্যাগটা দিয়ে আমি একর থেকে উঠতে যাওয়ার থমসমের সাথে ইউপি নিয়ে নিলাম। ইউপি নিয়ে সুপার কিড মোটামুটি আমি যখন পেরা ফেলে দিক দিয়ে যাবো। তো এখানে কিন্তু আমি দেখতেছি না, আমার দরজা হচ্ছে এখানে বাইকটা ধরে এই সামনে গেটে করতে যাবো, এদিকে একটু নিয়ে আগে ফায়ার দিয়ে আমি সাথে সাথে বাইক থেকে নামার পরে বেড দিয়ে বাইরে বাড়ি শুরু করছে, যাতে এনিমি আমার সাথে টিম আপ করতে পারে নাকি বুঝে। তো আমি অনেক খুঁজে পরে এনিমিটাকে দেখতে পারি না এখান থেকে। তো এনিমি দেখতে আসছি আমি, এখানে এনিমি নাই। তো এনিমিকে নাই দেখার পর যখন আমি সামনের দিকে যাব, সামনের দিকে যেয়ে দেখি সামনের দিকে যেতেছি আমি, এনিমি না পাইয়া যেখানে যাবো সামনের দিকে যাই, এই যে এখন আপনাদের ম্যাজিকটা দেখাবো। সামনের দিকে যায় দেখি নেমে আমার বাইক নিয়ে বালাই গেছে। তো আচ্ছা, কোনো চিন্তা ভাবনা করা কোনো নাই, কারণ এমনি বাইক নিয়ে গেছে, তো অসুবিধার কোনো জিনিস না। তো আমি এখন সামনে আরেকটা গাড়ি আছে, ওই গাড়িটা ওঠার উদ্দেশ্যে যাইতেছি। ওই গাড়িটা নিয়ে যাবো আমি উপরের দিকে যাবো আর কি। তো এখন কিন্তু আমি উপরের দিকে যাইতেছি। এই
আমি কিন্তু উপরের দিকে চলে গেছি, তো উপর দিকে যাওয়ার পরে যে আমি এই সামনের দিকে যেতে সময় থেকে একটা নেমে আমাকে যে দেখুন পিস থেকে ফায়ার দেই। এই যে ফায়ার দেওয়ার পরে আমি সাথে সাথে নেমে লল মারার পরে নেমে ওর সাথে টিম আপ করা শুরু করি। আর এই নেমেটা খুব ভালো ছিল, আমার সাথে 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 টিম আপ করে একটু টাইম দিতে হয় নাই। তো টিম আপ করার পরে আমি যখন হালকা পাতলা করে যার সাথে মুচ্ছে সাইডের দিকে আরেকটা এনিমি। তো এনিমিটা কই যে এনিমিটা আমার ফায়ার দিয়েছে আমার ওই নিচের থেকে টিম আপ করেছে। তো আমরা কিন্তু 3 জন হয়ে গেছি। আর 3 জন হয়ে যখন আমরা এটা ফুটে ও তো হেড বাড়াবে, তখন ও এই যে লাল ভাই এখান থেকে সামনের দিকে চলে যাই। সামনের দিকে যাওয়ার পরে ও একটু ওই সাইডে যেতেছি কেন এটা বুঝতেছি না ওদের সাথে। এখানে কিন্তু আমি এখন নেই, ও এখন ওই সাইডে চলে যাবো। আমি এখানে ওদেরকে প্রপোজ করতেছি, মানে প্রপোজের মধ্যে দিতেছে। ও কিন্তু একটা মস্ত এইদিকে আবার ওকে ফায়ার দিতেছে। এদিক দিকে আসার পর দেখি এই দিক থেকে আমাকে এবারে নেমি ফায়ার দিই। তো আমি এদিকে একটা আবার ওর সাথে টিম আপ করার জন্য ও করতেছি, ব্যাট বাইরে করতেছি। তো ব্যাট বাইরে করে ওর সাথে টিম আপ করতেছি। তো কিন্তু আমাদের সাথে টিম আপ করে তো সব মিলে মোটমাট আমাদের টিম আপ হয়ে যায় 4 জন। এই 4 জন মিলে একটা মহস্টটার কাছে ওই যে পিছনে দেখতে পেয়েছিলেন ওখানে কিন্তু আমি একটু থামের পোস্ট নিয়ে আমি মনস্টারটাকে উঠতে চলে যাই। তো মনস্টারটাকে আমি উঠে গেছি। আবার সব 4 জন মোটমাট মনস্টারটাকে ওঠার পরে এদিক দিয়ে কিন্তু আমরা বাংলা গান গাইতে ভেতে কিন্তু আমরা সামনের দিকে যেতেছি। তো আমি এক বছর থেকে নামবো না ভিডিওটা, যাতে একটু আপনাদের কাছ থেকে বোরিং ফিল না হয়। আমি এটাকে 2x-এরও বেশি করে দেই। তো 2x-এর বেশি কিন্তু শুরু হয়েছে এখন, কিন্তু এটা অনেক স্পিডে চলতেছে ভিডিওটা। তো আমরা এখন ভিডিওটা দেখো, আর এতক্ষণ আমি একটা বাংলা গান লাগাই দেবে এটা আমাদের। তুই কি পুরুষ নাকি তোর কি মনে কোনো জোর না, আকি দিবি খাইয়া শেষে কইরা কাশে খাইলে কাশিতে যাই লঙ্গে কুলিয়া বুড়া, কাশিতে যাই লঙ্গে কুলিয়া বুয়া আমার কাছে আমায় বাবাই দিছে বিয়া, আমি জুয়ান একটা মাইয়া। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে মোতা দাউদা খাইতালা পিড়িতের খেলা দিয়া যাইতা দইরা মাইরালা। তো গাই সেখানে গানটা বন্ধ করার উদ্দেশ্য হলো আমাদের মেসেজ হতে খারাপ মোমেন্ট ছিল এই জায়গাটা। কারণ কি এই জায়গার মধ্যে আমি যখন এই মনস্টারটা ক্যামেরাম্যানে চালাইতেছি তখন ভুল করে ভিডিওটা পলস হয়ে যায়। এই কারণে আমি এখান থেকে ভিডিওটা চালু করে আর তোমাদেরকে দেখানো। একবার আমি কত মাইনাস খেয়েছি ভাই, নাহলে 200-র উপরে মাইনাস খেয়ে আমি এখান থেকে আবার ভিডিওটা চালু করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এখান থেকে আবার আমি পার্সপেক্টিভ থেকে দেখেছি আর কি। তো এখান থেকে মোস্টটা চালাইতেছে। তো আমরা কিন্তু বইয়ে আসবে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা মোস্ট চলতেছি। আবারও গান শুরু করে দিচ্ছি। আমায় চুষে খামায় গিলে দিও না গো বাসর ঘরের ভাবতে ভাইয়া, আমায় বেবি আমায় খাইছে রে সামনে বসাইয়া, আমার রডে বসিয়ে মেল বাজাবো ওটি হেলাল দিদি আমার কোলে, আই সজনী জড়বি আমার চির সাইনে কাপড়া আমি পাগল করেছে একটা বুড়কা পোড়া আমি পাগল করেছে। ছিলেন দাদাই মুলান টালেন্টা সুলামান, ওরে আই ছিলেন দাদাই মুলান টালেন্টা সুলামান, তোমার লেন্টা বাবার লাইগা গো মন করে আনছান বাইরে বানাইছে লেন্টা মাইরা বানাইছে সিনার মধ্যে তালা দিয়া লেন্টি পড়াইছে বরিশালের লঞ্চে উঠা লইবকে গিলু বন্ধুরা আমার বুকে লইয়া দিব। তো এখানে কিন্তু আমরা হালকা করে ডপটাকে লুট দিয়ে আমরা মশাটাকে উঠে যাই। তো মশা থেকে ওঠার পরে তোমাদেরকে দেখো আমাদের ম্যাচের সব থেকে খারাপ মোমেন্ট, মানে ও দ্বিতীয় নাম্বার খারাপ মোমেন্ট কি ওই খারাপ মোমেন্টের পরে আমি মনে করি কি এটাই একটা খারাপ মোমেন্ট আমাদের বুইয়ার থেকে কিছু আর জিনিসটা। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের টিমমেট কিন্তু 1-এর পরে 1, 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, 10, 12টা করে এনিমিকে ছক্কা মারতেছে। তো ছক্কা মারার পরে এখানে ও যখন এই যে এদিকে এনিমিটা এসে দিচ্ছে ওখান থেকে আরেকটা গুণন দিয়ে দিবে, সে কিন্তু এই যে এখানে মশাটাকে আটকিয়ে ফেলে আবার সামনের দিকে যেতেছে।
তো এখান থেকে সামনের দিকে যাইতেছি, সামনের দিকে যাওয়ার পরে কিন্তু এখন এসে এদিক দিয়ে বের হয়ে যাই। তো বের হওয়ার পরে এখান দিয়ে এসে যখন আরেকবার ঘুরে ঘুরে ঢুকছে এখানে এসে কিন্তু তার ওই নিমিটটাকে খেলা দিতেছে, তার চাক্কাটা আটকে যায়। এই আটকে যাওয়ার ফলে একজন নামে, দুইজন নামে, তিনজন করে সব আমাদের টিমমেটগুলো এখান থেকে আলাদা হয়ে যায়। দেখতে পাচ্ছেন একজন যে নিচে এনিমিটা হলো ট্রেনে দাঁড়িয়ে আসছে, যেটাকে বাইক দিয়ে উড়ে দেওয়া হয়েছে, ওইটা কিন্তু আমাদের এই টিমমেট ছিল। তো একে একে সব নামার পরে আমিও নেমে যাই, আবার দেখি চালাইতেছে আরেকজন, এখানে উঠে যাই। তো ওঠার পরে এখান থেকে যখন আমি এই যে এই সেট দিয়ে যেতেছি তখন আরেকটা এনিমিকে সক্কা মারে, এনিমিটাকে দুইবার সক্কা মারা হয়। তো এটাকে মারার জন্য আমি যখন নামি, তো নামার পরে আমাকে হাতে যে একে-47 আসলো, আমি খেয়ালের নামি দোল দেরি করে মারার কারণে এনিমিটাকে অন্য একজন মানুষ মেরে দিয়েছে, মানে এনিমি। তো এই দিক দিয়ে আমি কিন্তু মশলাটা করলার থেকে ইংরেজ দিয়ে বুঝে মশলাটাকে ওটা হালকা করে একটা মেডি করে নিলাম। মেডি করে নেওয়ার পরে আমি কিন্তু ওই সেট দিয়ে যাইতে চাইছিলাম, কিন্তু সেহেতু আমার টিমমেট গাড়ি চালাতে সে কিন্তু জোনের ভিতর দিয়ে ঘুরিয়ে এনে ওই সেট যেতেছি। তো ওই সাইডে দেখতে পাচ্ছেন একটা মনস্টারটাকে ফুটিয়ে দেওয়া হয়। তো আমরা ওই যে সাইডে মেয়েগুলোকে ডাক্তার দেওয়ার চেষ্টা করতেছিলাম, চিন্তা না। তো এদিক দিয়ে আমার টিমমেট কিন্তু আমার টিম আপ কিন্তু এখানে ড্রফটের কাছে গিয়ে আরেক এনিমিকে এখান থেকে সক্কা মেরে দেই। সক্কা মারার পরে যখন ও নামে যায় আমাকে নেমে, তার কারণে আমি নেমে যাইছি, তখন গাড়ির ক্যারেক্টার নেই। তো নামার পরে কিন্তু আমার সামনের দিকে দেখতেছে আমার টিমমেট আমলো, ওর পিছু পিছু যাওয়ার সময় আমাকে পিছ থেকে একটা গাড়ি ঠেলা দিয়ে দিই। তারপর আমি সেটা আসার পরে থেকে একটা নেমে আমাকে গপঙ্গ অবস্থায় মেরে দিই। তো মেরে দেওয়ার পরে কিন্তু এখানে ওর একটু স্পিড দেখতেছিলাম। ও আর এই যে পানি দিতেছে না, ওরা দুইজন কিন্তু কিবা পাবলিক। তো আমরা ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করে দিই। তো ভিডিওটা কেমন হয়েছে আপনার কমেন্টে বলে যাবেন। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই যে ওয়েটিসি যাবে ভাই আপনার কাস্টম হাইট সেটিংটা, মানে সেটিংটা কিরকম, এটা একটু আমাদের সাথে শেয়ার করেন। তো আজকে আমি আর না করে থাকতে পারলাম না, তো একটা কাউন্ট ডাউন করো, 3, 2, 1 and let's go। তো এখন আমি আমার সেটিং দেখাইতেছি। তো সেটিং আমার সেন্সিটিভিটি কন্ট্রোলস, এটা তোমরা পজ করে দেখো নাও, অটো পিক আপ, ডিসপ্লে, তারপর সাউন্ড আর এগুলো কি দেখবা। তো এখানে আমি আমার তোমার কন্ট্রোলারগুলো দেখাই। কন্ট্রোল মানে এইদিকে আমার জামটা থেকে ওই উপরে টানিতে, তারপর আমি এগুলোকে কিন্তু হালকা করে রাখি। রান, স্কোপ অ্যান্ড মেড কিটটা কিন্তু উপরে থাকে, আমি এখানে রাখি। বা গ্রেনেড, বসার বাটন, সব কিছু কিন্তু তোমাদেরকে হাইট টু হাইট ভাবে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে বলে যাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে এসেছি। তো যারা যারা চ্যানেল নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন নিজের ভাই মনে করে। আল্লাহ হাফেজ, বাই।